আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর দেখব। আশা করছি এই ভিডিও দেখার মাধ্যমে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন কেমন আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70 অর্থাৎ 70 নম্বরে পরীক্ষা হবে। এক দাগে আসবে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও 10টি। এই 10টির জন্য থাকছে প্রতিটিতে 1 নম্বর করে 10 নম্বর মোট। এক দাগে নিচের কোন উদ্ভিদে ফুল হয় না? 4টি অপশন দেওয়া আছে। যেটি সঠিক উত্তর হবে সেখানে আমি দেখো নীল রং করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে উত্তর হবে গ ফার্ন। 2 দাগ উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উত্তর হবে খ পাতা। এখানে উত্তর বোঝানোর জন্য আমি নীল রং করে দিয়েছি। আর উত্তর কিভাবে লিখবে দেখো সেটাও আমি এখানে লিখে দিয়েছি যে 1 নং প্রশ্নের উত্তর 1 দাগ দিয়ে যে অপশনটা উত্তর হবে। ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। সে অপশনটা শুধু লিখে দিবে। যেমন 1 দাগ দিয়ে গ লিখে ফন্ট, 2 দাগ দিয়ে খ লিখে পাতা। এভাবে শুধু উত্তরের অপশনটাই তোমরা খাতায় লিখবে। 3 দাগে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী? উত্তর হবে গ সাপ। 4 পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? উত্তর হবে গ 6টি। 5 কোন খাদ্যটি শুধু দুধ দিয়ে তৈরি করা হয়? উত্তর হবে খ মাখন। 6 আম কোন ঋতুর ফল? উত্তর হবে ক গ্রীষ্মকাল। 7 নিচের কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে নির্দিষ্ট আকার আছে। আর পদার্থের অবস্থান কয়টি? উত্তর হবে গ 3টি। 9 ডাবের পানিতে কোন পুষ্টি উপাদান বেশি থাকে? উত্তর হবে গ খনিজ লবণ। 10 কোনটি অচৌম্বক পদার্থ? হ্যাঁ প্লাস্টিকের বাটি। তাহলে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুধু দাগ নম্বর দিয়ে যে অপশনটা উত্তর হবে ওই অপশনটা লিখে দিবে। 2 দাগে আসবে শূন্যস্থান পূরণ করো 5টি। অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। এখানে 5টি শূন্যস্থানে প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য থাকবে 5 নম্বর। ড্যাশ প্রাণীর দেহকে দৃঢ় করে? উত্তর হবে 2 নং প্রশ্নের উত্তর ক মেরুদণ্ড। তাহলে এখানে হবে মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। খ শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই? উত্তর হবে শক্তি পাই। গ লোহার তৈরি জিনিস এক ধরনের ড্যাশ পদার্থটা হলো চৌম্বক পদার্থ। ঘ অধিক পানি আছে এমন গ্লাসে পাথর ফেললে পানির উচ্চতা বেড়ে যায়। ও আম একটি ফল, এর ভেতরে ড্যাশ আছে, বীজ আছে। 2 নং প্রশ্নের উত্তর লিখে শুধু এই অপশনের উত্তরটুকু লিখে দিতে পারো, আবার সম্পূর্ণটা লিখে সঠিক জায়গায় মানে শূন্যস্থানে উত্তরটুকু লিখে পূরণ করে দিবে। 3 দাগে শুদ্ধ বা অশুদ্ধ নির্ণয় করো। এর জন্য থাকবে 5টি, 5টির প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। ক ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ। তাহলে 3 নং প্রশ্নের উত্তর লিখে ক লিখে এটা কি হয়েছে সঠিক, তাহলে কি হবে শুদ্ধ। খ তিমি মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয়? উত্তর হবে খ অশুদ্ধ। গ ডিমের সাদা অংশ আমিষ জাতীয় খাদ্য? শুদ্ধ। ঘ বাতাসে কোনো ওজন নেই? ঘ অশুদ্ধ। ও মৌসুমী ফল রোগ প্রতিরোধে সাহায্য করে? শুদ্ধ। 4 দাগে আসবে বাম পাশের সাথে ডান পাশের শব্দের মিল করো। এখানেও 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য 5 নম্বর। তাহলে এখানে আছে ক্লোরিন যুক্ত পানি, ফুটবল, বরফ, শাকসবজি, খোলা খাবার, গোলাকার, নিরাপদ, ভিটামিন, কঠিন, জীবাণু, পুষ্টি, তরল। তাহলে আমরা লিখবো 4 নং প্রশ্নের উত্তর। 1 ক্লোরিন যুক্ত পানি নিরাপদ। তাহলে একের সাথে অপশন খ মিলছে, এভাবে সুন্দর করে লিখে দিবে। 2 ফুটবল, এর সাথে হবে গোলাকার। 3 বরফ, এর সাথে মিল হয় কঠিন। শাকসবজি, এর সঙ্গে যাবে ভিটামিন। খোলা খাবার জীবাণু। ঠিক আছে।
5 দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। যে কোনো 7টির মধ্যে থেকে 5টি, অর্থাৎ 7টি প্রশ্ন থাকবে, তার থেকে 5টির উত্তর করতে হবে। প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য এখানে থাকছে মোট 15 নম্বর। আমি দেখো 7টির উত্তরই করে দিয়েছি। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? তাহলে আমরা 5 নং প্রশ্নের উত্তর লিখে ক দিব। উত্তর, একটি উদ্ভিদের প্রধান অংশ সাধারণত 5টি। এগুলো হলো মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। খ, অমেরুদণ্ডী প্রাণী বলতে কি বোঝায়? খর উত্তর, যেসব প্রাণীর মেরুদণ্ড বা পিঠে হাড় নেই তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, মাকড়সা ও প্রজাপতি। গ, আমরা খাদ্য কেন খাই? দুটি কারণ লিখো। গড় উত্তর, আমরা বেঁচে থাকার জন্য খাদ্য খাই। দুটি কারণ হলো, 1, খাদ্য আমাদের কাজ করার শক্তি যোগায়। 2, খাদ্য শরীরের বৃদ্ধি ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘ, পদার্থ বলতে কি বুঝো? তাহলে ঘর উত্তরে আমরা কি লিখব? যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে। আমাদের চারপাশের সব বস্তু, যেমন বই, পানি, বাতাস ইত্যাদি সবই পদার্থ। ও, দুটি গ্রীষ্মকালীন ফলের নাম লিখো। দুটি গ্রীষ্মকালীন ফলের নাম: 1, আম, 2, কাঁঠাল। চ, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? চর উত্তর লিখবো আমরা। অপুষ্পক উদ্ভিদ সাধারণত স্যাঁতসেঁতে, ছায়াযুক্ত এবং আর্দ্র পরিবেশে জন্মে, যেমন ফার্ন ও শ্যাওলা। ছ, বেলুনে মুখ দিয়ে ফু দিলে বেলুন ফুলে যায় কেন? তাহলে ছর উত্তরে কি হবে? বেলুনে মুখ দিয়ে ফু দিলে তার ভেতরে বাতাস প্রবেশ করে। বাতাস একটি পদার্থ এবং এটি জায়গা দখল করে, তাই বাতাস বেলুনের ভেতরের জায়গা দখল করে, ফলে বেলুনটি ফুলে যায়। 6 দাগে আসবে বর্ণনামূলক প্রশ্ন। 7টি থাকবে, এর মধ্যে থেকে 5টির উত্তর করতে হবে। প্রতিটিতে 6 নম্বর করে, 5টির জন্য এখানে থাকছে 5, 6, 30 নম্বর। আমি এখানে 7টিরই উত্তর করে দিয়েছি। তোমাদের পরীক্ষায় যে কোনো 5টির উত্তর করতে হবে। ক, একটি পরিচিত উদ্ভিদ চিত্র অঙ্কন করে এর মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করো। উত্তর, একটি পরিচিত উদ্ভিদের চিত্র অঙ্কন করে এর মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করো। উত্তর, পরীক্ষার্থী একটি মরিচ গাছ বা আম গাছের ছবি এঁকে তারপর নিচের অংশগুলো চিহ্নিত করবে। মূল, গাছের যে অংশ মাটির নিচে থাকে। কাণ্ড, মাটির উপরে গাছের প্রধান অংশ যা শাখা প্রশাখা ও পাতা বহন করে। পাতা, গাছের শাখা প্রশাখায় জন্মানো চ্যাপ্টা সবুজ অংশ। খতে কি আছে? মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখো। বিষয়, মেরুদণ্ড। মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড নেই। তারপরে কাঠামো, তার মানে কাঠামোগত পার্থক্য। মেরুদণ্ডী প্রাণীর এদের কঙ্কাল থাকে যা দেহকে দৃঢ় করে, আর অমেরুদণ্ডী প্রাণী এদের কঙ্কাল থাকে না, তাই দেহ নরম হয়। 3, আকার। মেরুদণ্ডী প্রাণী এরা সাধারণত আকারে বড় হয়। অমেরুদণ্ডী প্রাণী এরা সাধারণত আকারে ছোট হয়। উদাহরণ, মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ, মাছ, পাখি। অমেরুদণ্ডী প্রাণী কেঁচো, মাকড়সা, মৌমাছি। গ দাগে আছে আমাদের শরীরের জন্য পুষ্টি উপাদানের গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা কি? তাহলে আমরা লিখবো, আমাদের শরীরের জন্য পুষ্টি উপাদান খুবই প্রয়োজনীয়, কারণ 1, শর্করা আমাদের কাজ করার শক্তি যোগায়। 2, আমিষ আমাদের শরীরের বৃদ্ধি ঘটায় এবং ক্ষয়পূরণ করে। 3, ভিটামিন ও খনিজ লবণ আমাদের শরীরকে রোগমুক্ত রাখে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 4, চর্বি আমাদের শরীরে শক্তি জমা রাখে এবং শরীরকে গরম রাখে। ঘ দাগে কি প্রশ্ন ছিল? পদার্থের অবস্থান কয়টি এবং এর 2টি করে বৈশিষ্ট্য লিখতে বলেছে। তাহলে পদার্থের 3টি অবস্থা হলো কঠিন, তরল, বায়বীয়।
এবার কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে, যেমন পাথর, কাঠ, ইট। তরল, এর নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, যেমন পানি, দুধ, তেল। বায়বীয় পদার্থ, এর নির্দিষ্ট আকার বা আয়তন নেই, যেমন বাতাস, জলীয় বাষ্প, গ্যাস। তারপরে ওতে কি আছে আমরা দেখি। সুস্বাস্থ্যের জন্য নিরাপদ পানি ও সুষম খাদ্যের গুরুত্ব আলোচনা করো। উত্তর, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ পানি ও সুষম খাদ্য অপরিহার্য। নিরাপদ পানি পান করলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, জন্ডিস থেকে রক্ষা পাওয়া যায়। অন্যদিকে সুষম খাদ্য শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে, যা দেহের সঠিক বৃদ্ধি ঘটায়, কাজ করার শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী করে। চতে কি আছে, বৃক্ষ জাতীয় উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। গাছ থেকে ফুল ছিঁড়লে কি সমস্যা হতে পারে? তাহলে আমরা চ, বৃক্ষ জাতীয় উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য হলো: 1, এদের কাণ্ড শক্ত, দীর্ঘ ও মোটা হয়। 2, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। 3, এরা অনেক বছর বেঁচে থাকে, যেমন আম গাছ। ফুল ছিঁড়লে সমস্যা, গাছ থেকে ফুল ছিঁড়লে সেই ফুলে আর ফল হবে না, ফলে বীজের অভাবে নতুন চারা তৈরি বাধাগ্রস্ত হবে এবং প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে। ছতে আছে, তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়? ব্যাঙের দেহের 3টি বৈশিষ্ট্য লিখো। তাহলে ছর উত্তরে আমরা কি লিখব? তিমিকে স্তন্যপায়ী বলার কারণ, তিমি পানিতে বাস করলেও মাছের মতো ডিম পাড়ে না, বরং বাচ্চা প্রসব করে এবং তিমি বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয়, তাই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। ব্যাঙের দেহের 3টি বৈশিষ্ট্য: 1, ব্যাঙ একটি উভচর প্রাণী, জলে ও ডাঙায় বাস করে। 2, এদের ত্বক সাধারণত ভেজা ও মসৃণ থাকে। 3, এরা ডিম পাড়ে এবং এদের জীবনচক্রের শুরুতে ব্যাঙাচি দশা দেখা যায়। এই হচ্ছে মোট 70 নম্বরের পরীক্ষা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে কিভাবে প্রশ্ন আসবে এবং উত্তর লিখতে হবে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। অবশ্যই প্রথম প্রান্তিকের সিলেবাসের মধ্যে থেকেই পরীক্ষায় আসবে, তো সেই অনুযায়ী পড়বে এবং এই কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তৃতীয় শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।